রাজনৈতিকভাবে আবার কি হলো? ওটা আমি দিয়ে দেবো। সঞ্জিত মাঝি। বলছে আমরা ভাবনা চিন্তা করবো, জারি করে নয়। এখন রিকোয়েস্ট করছি আমাদের কাছে, রিকোয়েস্ট করছি যত সারা 2 নম্বরে আছে সব দেখছি আমি। সিদ্ধান্ত এইভাবে কি হয়? ওই জন্যই বললাম যে আমরা বসছি বলার পরে প্রশাসন অনেক পরে মেসেজ করেছি দেখতে পাচ্ছি তো। এক ঘন্টার মধ্যে আলোচনা করে আমরা কালকে মেসেজ করছিলাম 6:30টায়, প্রশাসন থেকে ফোন এসেছিল 8:30টার সময়। আলোচনা করছি বললাম তো, আমরা তো বললাম সভাপতি আমাদের শব্দে আছে সবাইকে স্পিন নাম্বার দাও, 10 মিনিট টাইম দাও, তাহলে আলোচনা করি। 10 মিনিট টাইম সব নাম্বার দেওয়া আছে, সব নাম্বার দেওয়া আছে। সবাইকে চরণ বাবুকে ডাকো। আমরা বসবো, কথা বলবো। সরকারি স্কুল দেওয়া হয়েছে, দোকান খুলে আরে হচ্ছে না আপনাদের, হচ্ছে আপনারা ওকে বলছেন আমাদেরকে বলছেন, আপনারা প্রশাসন নাকি? প্রশাসন বিচার করছেন, উনি বলছেন উৎসাহিত, উনি বলছেন উৎসাহিত। সরকারি স্টল দিয়েছে দোকান, সরকারি স্টল দিয়েছে দোকান খুলে সবচেয়ে বন্ধ বিভাগে থাকলে থাকবে, থাকলে থাকবে, হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, থাকলে থাকবে, হ্যাঁ দেখা যাক। আমরা করছি না, আমি তো রিকোয়েস্ট করেছি। সে হোক না, সে হোক না, আপনারা তুলছেন আর আমাদের তুললে দোষ দাদা। আরে এখানে সাহেব নিচ্ছেন, সাহেব নিচ্ছেন। আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আপনার সাইডে কথা বলুন। আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি ভদ্র থাকুন, আগে আপনি ভদ্র থাকুন। এখানে কথা বলবেন। আরে আমাদেরকে চাই সংস্থার সবার নাম্বার দেওয়া আছে। বিকাশ স্যার সেক্রেটারি, এই যে বিকাশ স্যার কি বলছেন? বড় স্যার নাম্বার চাই। আমরা সবাইকে খোলা করে বলছি, আমরা করি। সকাল থেকে এসেছি, সকাল থেকে বলছি না।
ব্যবসায়ী বন্ধ করে দাও, আমাদের খোলা হয়। বাইরের দোকানদার কে এখানে দোকানদার সবকে টাকা হয়েছে সবাই খুলে আপনারা দেখেছেন কি এখানে চম্পাগার বিরুদ্ধে আমরা কথা বলেছি, দোকান বন্ধের বিরুদ্ধে আমরা কথা বলেছি। তার জন্য আপনাদের অ্যারেস্ট করলো? কি বচসা হয়েছিল কার সঙ্গে? রাজনৈতিক দলের সঙ্গে বসেছে। মানে কি বলেছিল, কি আপনাকে কি বলেছিল আপনাকে? রাজনৈতিকভাবে আবার কি হলো ওটা ওটা আমি দিয়ে দেবো। কি নাম দাদা? সঞ্জিত মাঝি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকালে বিজেপির ডাকা বন্ধের দিনে দোকান না খোলায় কেশিয়ারি থানার খাজরা বাজারে সরাসরি হুমকির শিকার ব্যবসায়ীরা। দোকান বন্ধ দেখে উত্তেজিত তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের জিজ্ঞাসা, বন্ধের দিন কেন দোকান খোলেননি? উত্তর দিতে গিয়ে তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন স্থানীয় ব্যবসায়ীরা। আক্রমণের ভঙ্গিতে ধেয়ে আসা তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাত থেকে রক্ষা না করে ব্যবসায়ীদের আটক করল কেশিয়ারি থানার পুলিশ। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের দিন সকালে কেশিয়ারির খাজরা বাজারের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ব্যবসায়ীরা কেন দোকান বন্ধ রেখেছেন তা নিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে ব্যবসায়ীদের। তখনই পুলিশ 2 ব্যবসায়ীকে আটক করে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ী সংগঠন। উল্লেখ্য, গত 2018 সালে খাজরা এলাকায় বিজেপির ডাকা বন্ধের দিন দোকান খোলার মাশুল দিতে হয়েছিল ব্যবসায়ী বিভু রঞ্জন দাসকে। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যায় তার। সেখান থেকে শিক্ষা নিয়ে খাজরার ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বন্ধের দোকান না খোলার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন। এদিন সেই দোকান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। বুধবার সকালে তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়ান। তখনই পুলিশ 2 ব্যবসায়ীকে আটক করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা শেঠ বলেন, কোনো উত্তেজনা হয়নি, তারা ব্যবসায়ীদের বুঝিয়েছিলেন। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেয়। পশ্চিমবঙ্গ পুলিশ ছাত্র সমাজের ওপর দমন পীড়ন নীতি চালিয়েছে। এই অভিযোগে বুধবার বিজেপি 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয়। অন্যদিকে এই বন্ধের বিরোধিতায় নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। খাজরাতে কোনো উত্তেজনা নেই, তাই এই বন্ধের বিরুদ্ধে আজকে আমাদের কেশারি ব্লকের সমস্ত মার্কেট খোলা আছে। আমরা প্রত্যেকটা মার্কেটে গেছি। কেশারিতেও আপনারা দেখেছেন, আমাদের সবজি মার্কেট থেকে সমস্ত ব্যবসা সমিতি এটা সিদ্ধান্ত নিয়েছে। তারা সমস্ত দোকান আমরা অনুরোধ করেছিলাম খুলেছে। বাস অ্যাসোসিয়েশনও বাস চালাচ্ছে এবং খাজরাতেও কিছু দোকান বন্ধ ছিল, আমরা আজকে এসে অনুরোধ করেছি তাদের খোলার জন্য, দোকানপাট ওরা খুলেছে। এখানেও কিছুজন আরএসএস যারা মদত দিচ্ছে খাজরাটাকে আবার উত্তাল করার, খাজরাতে অশান্তির পরিবেশ নিয়ে আসার, তারা কিছু নিশ্চয়ই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল। তার জন্য প্রশাসন তার যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছেন, এর সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা মানুষের কাছে রয়েছেন। সেটা ব্যবসায়ী থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে, ছাত্র থেকে সবার কাছে রয়েছেন। তাই খাজরাতে বিগত দিনে একটা ঘটনা ঘটেছিল অবশ্যই, কিন্তু তাহলে কি প্রতি বছর এই ঘটনা ঘটবে? কারণ বন্ধটা বিজেপি ডেকেছে এই কারণে যাতে পুরো বাংলা জুড়ে ওরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই খাজরাতে ওরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু আমরা ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করেছিলাম আজকে যাতে দোকানপাট খোলেন। সমস্ত দোকান, সবজি মার্কেট থেকে পুরো সমস্ত দোকান, রেসিডেন্ট দোকান সব খোলা হয়েছে। সেই সময়ও বিজেপি বন্ধ ডেকেছে, যার ফলে তাই বিজেপির কাজই তো এটা, বন্ধ ডেকে অশান্তির পরিবেশ তৈরি করা, এটাই বিজেপির কাজ। তৃণমূল কংগ্রেস সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, উন্নয়নের পক্ষে। তৃণমূল কংগ্রেস এটাই করা কর্তব্য। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তাই আমরা এই কাজই করছি। আমাদের কাছে একটা ভিডিও এসেছে যেখানে দেখা গেল আপনি এবং পবিত্র শীল এবং পীযূষ চন্দ্র তিনজনের খুব উত্তেজনা অবস্থায় ছিল। কেন? উত্তেজনা কিছু ছিল না, অনেক ছেলেরা জুটেছে, কে কোথায় কিছু করছিল, ওরা মনে হয় চুপচাপ করাচ্ছিল নিজেদের ছেলেদের মধ্যে।